কি হয়েছে খান সাহেবের? তার বাড়িতে কাল রাতে ডাকাতি হয়েছে। আরে সেইটাই তো জানতে চাচ্ছি। টাকা পয়সা নিছে নিক, গয়নাগাটি নেছে নিক, কিন্তু আমার মলির কিছু হয় নাই তো। আরে দুলাভাই বুঝতেছেন না, এটা হলো থার্ড পার্টি। এই শফিকে, আমি কি ঘরের দরজা খোলা রাখছি থার্ড পার্টি ঢুকানোর জন্য? আমার সাথে তামসা করো? মামলা তো আমি করবোই, আপনি খালি কাগজপত্র রেডি করেন, আমরা কইবেন কোন জায়গায় সই করতে হবে, আমি সই করে দেবো। দেখো, আমি কিন্তু আর সত্যি সত্যি খেপে যাবো, আর ওই নোংরা অস্বাস্থ্যকর সেল আমি ঢুকবো না। আরে ডাকাতি হয়েছে তো বেশ হয়েছে। শোনেন বড় চাচা, আপনি যা বোঝেন না তা নিয়ে কথা বলতে আসেন না। তো স্যার, আপনি তো ভীতু মানুষ, আপনারে পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি খবরটা শুনলেন কখন? জি, আজ সকালে। কে জানালো? ওই হারুন, ইন্স্যুরেন্স হারুন। হারুন কোথা থেকে জানালো? তা তো জানি না, হারুনের সাথে আমার দেখা হয় নাই। মানে? মানে হারুন আমার বাড়িতে বেড়াতে গেছিল, যাই আমার মেয়ের কাছে বলছে, মেয়ে আমারে বলছে। আপনার মেয়ের নাম কি? লিনা, বিয়ে পড়তেছে। মানে গ্রামে কোনো ঘটনা ঘটলে সবার কানে কানে তো এমনি পৌঁছায় যায়। ওই তাছাড়া আমাদের গ্রামে তো এরকম ঘটনা কখনো ঘটে নাই, মানে এরকম ডাকাতি কখনো হয় নাই তো। আচ্ছা, আপনি খান সাহেবের এত কাছের মানুষ হয়ে অন্যের মুখে এই খবরটা প্রথমে শুনলেন? ও, আমার আবার ওই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস তো। ওই যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি কোনো খবর হয়ে থাকে, তাহলে তো ঘুম থেকে ওঠার পরেই তো জানবো নাকি। আইসি। আর কিছু জিজ্ঞেস করবেন স্যার? কেন, ভয় পাচ্ছেন? না, মানে কথায় আছে না, বাঘে চুলি 18 ঘা, পুলিশ চুলি 36 ঘা, তাই তো ভয় তো করতেইছে। গুড, ভেরি গুড। বুঝছেন বড় চাচা, বাড়িটা একটা কোর্ট কাছারি হয়ে গেছে, এখন খালি একটা ফাঁসির মঞ্চ বসালেই 16 কলা পূর্ণ। এত বড় একটা ডাকাতি হয়ে গেল, পুলিশ আসবে না, জিজ্ঞাসাবাদ করবে না? এ চাচা, আমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ফায়দাটা কি? আমরা কি ডাকাতি করছি? আরে আমরা ডাকাতি না করলেও আমাদের কথা হয়তো অন্য কোনো ক্লু বের হয়ে আসতে পারে, কবিতার ভাষায় যাকে বলে। এ চাচা বাদ দেন তো, সবসময় কবিতা টবিতা শুনতে ভাল লাগে না। এই তো তুমি একটা ফাউল টক করে ফেললে। আমার তো মনে হচ্ছে ডাকাতির সাথে তুমি জড়িত। মানে? মানে মানে হচ্ছে যে কবিতা পছন্দ করে না সে খুনও করতে পারে, ডাকাতি তো তার কাছে তুচ্ছ। আমার দুঃখটা কি জানেন বড় চাচা? আমি এই বাড়ির জামাই না হলে আমার ফিউচার এতদিন ব্রাইট থাকতো। তোমাকে মলি ঘর থেকে বের করে দিয়েছে না, উচিত কাজ করেছে, ঠিক করেছে, তোমার উচিত শিক্ষা হয়েছে। কিছু মনে করবেন না চাচা, মলি কিন্তু আপনাকে ঘরের থেকে বের করে দিছে। বড় চাচা, এবার আপনার ডাক, আসেন। যান। দুলাভাই, আপনি কোথাও যাবেন না, এরপর কিন্তু আপনার সিরিয়াল। মাস্টারে ডাকবি না? মাস্টার কেউ বাদ পড়বে না দুলাভাই, সবাই ডাকবি না। মানে না, মানে এত বড় একটা ঘটনা, পিচ্ছি ভাইকে ধরে নিয়ে গেল, আফটার অল ইওর বিগ ব্রাদার। আমি ভেঙে পড়লে আপনি কি করবেন? জোড়া লাগাবে না খেতে? আহা, তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতেছো। আসলে আমি আসছি একটা সলা পরামর্শ করতে, এবং তুমি ছাড়া তো এমন কেউ নাই যে আমি তার সাথে পরামর্শ করবো। হায় হায়, মা থেকে গরু ছাগল সব চলে গেছে নাকি? গরু ছাগল? হ্যাঁ, গরু ছাগল। ভাইজান নিজ মুখে আপনাকে একবার রাম ছাগল আর একবার খাসি ডেকেছে, তা আপনি তো পরামর্শ গরু ছাগলের সাথে করবেন, তাই না? ভাইজান এইসব বলছে? জি, নিজ মুখে দুবার। আসলেই ওনার মাথাটা না, বুঝছো তো, বলছিলাম না বেদম পিটিয়েছে, নিশ্চয়ই দু একটা বাড়ি মাথায় পড়ছে। আপনি কি আমার ভাইজানকে পাগল বলতে চাচ্ছেন? লক্ষণ তো সেরকমই মনে হচ্ছে। আপনার লক্ষণ যে কি হবে সেটা তো ভাইজান আসলে বোঝা যাবে। ভাইজান আসুক না, আমি নিজে ভাইজানকে বিচার দিব। যে কেসে ফাঁসছে মনে তো হয় না যে সহজে ছাড়া পাবে। ডাকাতির কেস, দরকার হলে আমি নিজে শহর থেকে উকিল আনবো, বড় উকিল। আরে উনি যেসব উল্টাপাল্টা কথা বলতেছেন, এরকম কথা যদি বলে তো শহর থেকে বড় উকিল আইনা ধুইয়া পানি খাওয়াইলে তো কাজ হবে না। আপনি যাবেন? যাবো, এখন তো যেতেই হবে। তো এক কাজ করো,
ওই যে কোনো সমস্যা হলে আমার জানাইও। আমার মোবাইল নাম্বার কি তোমার জানা আছে? পাগলের বোন পাগল কি বললেন আপনি? না মানে বললাম যে পাগল হোক আর যাই হোক তোমার ভাই আমারও ভাই, তার বিপদে আপদে যদি আমরা না আগাই তো কি আগাবে? যান। আচ্ছা দেখি যান। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। স্যার, আজকে কারো ইন্টারভিউ নিলেন না যে? আপনার কি শরীর খারাপ? না না মানে আমার মনে হইতেছে আপনার শরীরটা খারাপ, কেমন খালি ঘামাইতেছেন। হ্যাঁ একটু ঘামাইতেছি, ওই বদলির অর্ডার হয়েছে তো। বদলির অর্ডার স্যার? হ্যাঁ। কখন? ওই জিজ্ঞাসাবাদের সময় একটা ফোন আসছে না? হ্যাঁ ওইটাই। ফোনটা আসছে ঢাকা থেকে, আমার বদলি বান্দরবান। তাহলে কি স্যার আমারও বদলি? তুমি অল্পের জন্য বাইচে গেছো মিয়া, ওই চৌধুরী সাহেবের কথায় কান না দেওয়াটাই আমার বোকামি হয়েছে। এই জন্য স্যার আমি একটু কম কথা বলছি। হ্যাঁ কথা কম বলাই ভালো, এখন বুঝতে পারছি। আব্বা, আমার কাছে তো ঘটনার সুবিধা মনে হতেছে না। কিসের ঘটনা? ওই যে পুলিশ ইন্টারভিউ শুরু করে শেষ না করে ফুটটুস। হ্যাঁ আমিও তো বুঝতে পারতেছি না। আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু হয় নাই তো আব্বা। পুলিশের কাছে কিন্তু কল ছিল। কিসের কল? ডাইরেক্ট কল, টিটু সাক্ষী। মানে? টিটুক ডাক দিই আব্বা, ওর মুখ থেকে শোনেন। এ টিটু, টিটু, হ্যাঁ টিটা। দুলা ভাই, আপনারা সবাই মিলে যে আমার নামটারি বিকৃত করে ডাকেন, এটা কিন্তু ঠিক না। আমার জন্মের পর আমার মা জননী আস্তে একটা বাচ্চা খাসিরে আকিকা দিয়ে আমার নাম রাখছিল টিটু। আরে হচ্ছে হচ্ছে, এগুলো কথা পরে শুনে আস। আগে আব্বা ক, তুই কি শুনছিস? কি কব? কি হয়েছে সংক্ষেপে বল। এই দুলা ভাই সর মারতে হবে না, আমার মনে পড়েছে। এই কি ব্যাপার সংক্ষেপে ক। চাচা যান, হয়েছে কি, ওই পুলিশ দুইজন যখন মুক্তার চাচার ইন্টারভিউ নিতেছিল, আমি তখন দরজার আড়ালে ছিলাম। কান পাইতেছিলি? না আমি ঠিক কান পাতি নাই চাচা যান। তাহলে দরজার আড়ালে ছিলি কেন? দুলা ভাই বাকিটা আপনি বলেন না, আমার তো হসপস লেগে যেতেছে। যে হয়েছে কি আব্বা, মানে ওই দরজার আড়ালে কান পাতেও নাই আবার কান পাচ্ছেও। সেটা তো জরুরি কোনো বিষয় না, জরুরি বিষয় হচ্ছে ও কি শুনবার পাচ্ছে। কি শুনছে? চাচা যান, শুনলাম ওই বড় পুলিশ স্যারের একটা ফোন আসছিল, ফোন আসার সাথে সাথে সে ঠান্ডা হয়ে গেল বরফের মতো। তুই পুলিশের গায়ে হাত দিয়ে দেখছিস ঠান্ডা? না চাচা যান, আমি তো পুলিশের গায়ে হাত দিয়ে দেখি না। দুলা ভাই তাহলে তুই কেমন বুঝলি যে পুলিশের গা ঠান্ডা? না দেখলাম একটা ফোন আইছে, তারপর দুলা ভাই আমার তো ব্যস্ত লেগে যেতেছে, আপনি কোন না। যে হয়েছে কি আব্বা, মানে ওই পুলিশের গায়ে হাত দেয় নাই, ওই দেখাই বুঝবার পারছে যে পুলিশের কলজা শুকায় গেছে। তার মানে এই পুরো ব্যাপারটার মধ্যে চৌধুরীর হাত আছে। চৌধুরী চায় না যে আমার বাড়ি যে ডাকাতি হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু আমিও ছাড়বো না, ডাকাত আমি বাইর করেই ছাড়বো। এই মুক্তার কই? মুক্তার
আয় মুক্তার। চাচা যান, ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে তো মুক্তার সাহেব চলে গেছে। আমি এত করে বললাম যে আপনি একটু দাঁড়ান, এতক্ষণ কষ্ট করছেন, এক গ্লাস চিনি শরবত দিই সাথে লেবু দিই, গা থেকে অনেক ক্যালোরি বেড়ে গেছে, খাইলে আপনার ঘাটতি পূরণ হইবে। কি শোনে কার কথা, থামলই না, হনহন করে চলে গেল। কি হচ্ছে বাজান? এরকম অসময় মাথা পানি ঢালতেছো? কথা বলিস নে মা, কথা বলিস নে। মানে এবার বুঝি আমার ডায়াবেটিসটা হয়েই যাবে রে মা। কেন কেন আবার? টেনশনে টেনশনে। কিসের টেনশন? খান সাহেবের বাড়িতে ডাকাতি হয়েছে, এবার বুঝি আমাদের বাড়িতেও ডাকাতি হবে। আমাদের বাড়িতে আবার ডাকাতি হবে কেন? আমাদের কি আছে? নাই নাই করেও তো আমাদের অনেক কিছুই আছে। তারপরে আমার তো শত্রুর অভাব নাই, এর উপর আবার যোগ হয়েছে খান সাহেবের শত্রু, আর চৌধুরীর হাতও তো অনেক লম্বা। তার মানে তুমি কি বলতে চাও এই কাজটা চৌধুরীদের বাড়ির কেউ করেছে? আর কে করবে বল? খান সাহেবের শত্রু তো ওরাই। খালি খালি আমারে পুলিশ এমন হ্যাস্ত ন্যাস্ত করলো, আসলে আমার ওই বাড়িতে যাওয়াটাই হয়েছে ভুল, আবার না গেলেও দোষ। এইবার তোমার মাথায় পানি ঢালার ঘটনাটা বুঝলাম। আচ্ছা বাবা, তোমার জীবন পার হয়ে গেল আদালত পাড়ায়, চোর পুলিশের সাথে উঠা বসা, তারপরে তুমি পুলিশ দেখে এত ভয় পাও কেন? আরে ভয় পাবো কেন? তবে এই জাতীয় ঘটনায় কি হয় জানিস? যে বাড়ির ঘটনা সেই বাড়িতে যারা যাতায়াত করে তাদের ঘাড়ে এসে পড়ে। আসল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকে। কে আসল অপরাধী সেটা আমি জানি না, তবে আমার মনে হয় ওই বাড়িতে যাদের নিয়মিত যাতায়াত তাদের মধ্যে কেউ সর্বনাশটা করেছে। এটা কি বলছিস? ঠিকই বলছি। খান চাচার যেই স্বভাব, সামনে দিয়ে মাসি গেলেও বন্দুক তোলে, আর পেছন দিক দিয়ে হাতি গেলেও তো সেটার পায় না। আমি এতদিন ধরে তার সাথে মিশে তার স্বভাব ধরতে পারিনি, আর তুই তার স্বভাব ধরে ফেলেছিস। সেই জন্যই কথায় বলে মেয়েরা মেয়েরা সাবালিকা হলেই তারে বিয়ে দিয়ে দেওয়া উচিত। তার ওই সাবালিকাগিরি তার স্বামীর ঘরে গিয়ে করুক গে, বাপের সাথে না। কেন বাবা, আমি ভুল কি বললাম? খান চাচা তোমার দিয়ে কম জমির মামলা করাইছে? জমির দাম যত তার চেয়ে 3 গুণ বেশি টাকা ঢালছে মামলার পিছনে। এই এই চুপ, একদম চুপ। যা বলেছিস আমারে বলেছিস, এই কথা খবরদার কারোর কাছে বলবি না। ভাইজান আপনি চলে আসছেন? বলছিলাম না কেউ আমাকে আটকে রাখতে পারবে না, পারে নাই। কিন্তু পারেক ভাই যে বললো যে আপনি নাকি ছাড়া পাবেন না, আপনাকে নাকি ডাকাতের কিছু ফাঁসাইছে, আর আপনি নাকি জামিন পাবেন না। জামিন পাবো না মানে? চিরদিন আমি মানুষজনকে ফাঁসায় আসছি, আর এখন আমারে খান সাহেব ফাঁসাবে? ভাইজান ওই খান সাহেবের কিন্তু ছাড়া যাব না। কত বড় সাহস, কি বাড়া বাড়ছে, কেডায় না কেডায় তার বাড়িতে ডাকাতি করে গেছে, আপনারা ঠিকই ফাঁসাই দিছে। আপনি একবার চিন্তা করে দেখছেন? তারে সর্বকে বললো ওর বাইরে যে মার দিছি তার চেয়ে অনেক বেশি মায়ের আমি ওরে দেবো। ওরে আমি হাতে মারমু না, মারমু বটে। কিন্তু ভাইজান এছাড়া তো আরেকজনেরও একটু মারতে হবে। কারে কারে? আবার কোনো খানের চেলা চমন্ড বাইরে এসে নাকি? খানের সেলা চামুন্ডা আসতে যাবে কেন? তোমার সেলা চামুন্ডা আছে না? মানে কি হয়েছে বলতো? কি আবার হবে? তোমার এক সেলা চামুন্ডা আসছিল বাসায়, সে তুমি চলে যাওয়াতে এত খুশি, তোমার পাগল ছাগল বলে চলে গেছে। কে তুই? খালি নামটা বল। নাম শুনে কি করবা তুমি? ওর হাড্ডি গুড্ডি সব এক করে ফেলাবো, এমন মার দেবো কোনটা মাংস কোনটা হাড্ডি টের পাবে না। আমার পাগল ছাগল বলে? ছাগল বলে নাই তো, শুধু কি না মানে চৌধুরী সাহেব, বড় ভাই আপনি আমার বড় ভাই, আমার একটু সময় দেন, 1 মিনিট সময় দেন। আপনার আর কি খুলে বলবি? হ্যাঁ, আমি দুধ কলা দিয়ে সাপ পুষছি, আমি তোর স্কুলের মাস্টারের চাকরি দিছি, আর তুই আমার নামে বদনাম করে বেড়াস। এমন মারা মারবি, এমন মারা মারবি আমি যেন চেয়া চিনতে না পারি। টিটো, জি তুই কি আশেপাশে কোনো খোঁজ খবর রাখোস?
যে ডাকাতির ব্যাপারে? না চাচা যান, কারে জিজ্ঞাসা? আরে আশেপাশে মানুষ তো এটা নিয়ে কথাবার্তা কয়, তুই কিছু শুনোস না এদিকে? না ওই রকম করে তো কারোর লগে মিশি নাই। এইটা করলে তো চলবো না। শোন, হাটে বাজারে মানুষের লগে কথা কবি, তুই গায়ে পড়ে কথা কবি, এগুলো লগে জানবার চেষ্টা করবি এরা কি কয়। পুলিশে কেন এখান থেকে একটা টেলিফোন পাই চলে গেল এই ঘটনার পরে, এটা জানানো লাগবে। ঠিক আছে। আর এই পুলিশে কিন্তু এটা কিছু করতে পারবে না। এটা কি কিছু বলবা? টাকা পয়সা লাগবো? না, আমার টাকা পয়সা দরকার নেই। তাইলে? না, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। বলতে চাচ্ছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যেতে চাও কেন? দেখেন, এই বাড়িতে একটা ডাকাতি হয়েছে, তারপর থেকে পুলিশের আনাগোনা সব কিছু মিলে একটা ঝইঝামেলা চলতেছে সব। তাই আর কি বলছিলাম যে আমি একজন শান্তিপ্রিয় মানুষ, আমার এই অশান্তির মধ্যে থাকতে ভালো লাগতেছে না। তোমার শান্তি ভঙ্গ হয়? জি স্যার, আপনি কেমন মানুষ? আমাদের এতগুলো টাকা পয়সা নষ্ট হইলো, এত ঝামেলা আছে, আর আপনি একটা শান্তি নষ্ট হয়ে দেখে বাড়ি ছেড়ে চলে যাবেন? ওই ছোটো, এটা এখান থেকে খাড়া, এক্ষুনি এখান থেকে খাড়া। ওই তুমি তোমার গাড়ি বসকা নিয়ে সকালবেলা এই বাড়ি থেকে বাইরে যাবা। তোমার এই আপেল মার্কা চেহারা আমি এই বাড়িতে দেখতে চাই না, যাও। দেখেন, আমার চেহারা কিন্তু আপেল মার্কা, এই কথাটা ঠিক না। মানে ছোটোবেলা থেকে বাবা মা খুব আদর যত্নে বড় করেছেন, সেজন্য চেহারাটা একটু গোলগাল। আপেল এই কথাটা বলা কিন্তু ঠিক হচ্ছে না। টিটু, ওর খারাপ হয়েছে, এটা দূর করে এখান থেকে। আমার মাথা কিন্তু আগুন জ্বলতেছে। মাস্টার সাহেব, আপনি চেহারা আপেল হোক আর কম লোক, আপনি এখন যান। চাচা মাথা কিন্তু আগুন ছিল, অবস্থা খারাপ হয়ে যাবে, যান। শান্তি প্রিয় মানুষ, শান্তি ভঙ্গ হয়। চাচা, হ্যাঁ আমার ডাকছে? হ্যাঁ ডাকছি, বল। কিছু লাগবো? না, আচ্ছা আজকে কি হলো বলতো? না তেমন কিছু হয় না। যে মুক্তার চাচা আইছিল না, হঠাৎ করে পুলিশের একটা ফোন এলো, কি যেন কি বললো আমি তো আর শুনি নাই, কাউরে কিছু না জিজ্ঞেস করে চলে গেছে। কিন্তু প্রথম যে বললি তুই কিছু হয় নাই, সেটা বললি কেন? না মানে ওই হয়েছে আর মানে বুঝাতে হবে না। কিন্তু চাচা, আমার মনে হইতেছে এক জায়গায় একটু ঝামেলা আছে। কোন জায়গাতে আবার ঝামেলা? না ওই এসআই সাহেবের আচরণের মধ্যে একটু ঝামেলা আছে। কেন? এসআই আবার কি করলো? না মনে হইলো ফোনের মধ্যে অনেক ঝাড়ি খেয়েছে, কলের মতন মুখটারে কালো করে কাউরে কিছু না বললে ঠাস করে চলে গেল। এতে আবার ঝামেলার তুই কি দেখলি? হয়তো কোনো দুঃসংবাদ আছে। না এইদিকে দুলাভাই আবার ওই। কেন? তার আবার কি হয়েছে? না দুলাভাই কইতেছিল এইখানে বড় করে হাত আছে। কার হাত? অ্যান্টিবায়োটিক হাত। অ্যান্টিবায়োটিক? তার মানে চৌধুরী সাহেবের হাত আছে? জি, আমি শুনছি চৌধুরী সাহেবের নাকি অনেক বড় বড় জায়গায় হাত আছে। চাচা তুই কিভাবে শুনলি? বাতাসে তো চাচা যান কত কথাই ঘুরে বেড়ায়, আমি এরকমই শুনছি। ভালোই শুনছস, কিন্তু তাহলে তো মুশকিল হয়ে গেল রে। জি চাচা, এই কথাটা কিন্তু আমি আগেই বলছি। বড়দারে বাঁচানো তো আমাকে এখন ফরজ হয়ে দাঁড়াইছে। এটা একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে রে। চাচা যান, তাইলে এখন কি করা যায়? কি করা যায় সেটা তোর জানা লাগবো না, বোঝা লাগবো না। তোর কাজ হলো তুই খালি চোখ কান নাক খোলা রাখবি, কি হইতেছে না হইতেছে এটা খেয়াল রাখবি, ঠিক আছে? ঠিক আছে তাহলে। আর কিছু বলবি? না। তাহলে বসে রয়েছিস কে? যা। ও কি? কি আর করি, পান শেষি। আমার না চোখের গন্ডগোল আছে, তাই আমি দেখতে পাইনি। তোর তো চোখের গন্ডগোল নেই, তোরা দেখতে পাইস না? তোর বাপ তো একেবারে হিসেবের খাতার থেকে আমার বাদ দেছে, একেবারে বাইর করে দেছে। আচ্ছা আচ্ছা দাদি, হইছেটা কি সেটা কও। কি আবার হবে?
বাড়ি এত বড় একটা ডাকাতি হয়ে গেল, তোর বাপ কি তার বউ একবারও এসে কি আমার কিছু কয়েছে? হ্যাঁ, জানাইলে কি করতা? তোমার ওই ভূতের বাচ্চা দিয়া কি ডাকাত ধরায় দিতা? খবরদার, আমার ভূতের বাচ্চা নিয়ে মস্করা করবি না, বুঝলি? ইচ্ছে করলে সে ডাকাত ধরে দিতে পারতো। তাই ধরে দিতে পারতো? তাহলে কাজ করো না, এখনই ধরায় দাও। এখন তো আর হবে না, কেননা তারে কিছুই জানানো হয় নাই, সে অপমান বোধ করেছে। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো